পঞ্চপাণ্ডব, দুর্যোধন, শকুনি, ভীষ্ম, দ্রৌপদী, কি নামগুলো চেনা তো? অবশ্যই চেনা। যারা আমরা মহাভারতকে জানি তারা সকলেই নামগুলো জানি। কিন্তু সত্যবতী, সত্যবতী নামটা আমরা কতজন জানি? আর যারা জানি তারা কতটাই বা ডিটেলে জানি? আমরা সত্যবতীকে নিয়ে ততটা মাথা ঘামাই না, বা তাকে নিয়ে পড়া বইয়ের সংখ্যাও কিন্তু খুব কম। মহাভারতকে জানতে আমরা অজস্র বই পড়েছি, চেষ্টা করেছি তাকে তলিয়ে দেখার, কিন্তু সত্যবতী বরাবরই উপেক্ষিত। অথচ এই সত্যবতীর কাহিনী কিন্তু কম আকর্ষণীয় নয়। সত্যবতী মানুষ হয়েছিল জেলের কাছে, ধীবর কন্যা সে। এই ধীবর কন্যার রানী হয়ে ওঠার গল্পটাও কিন্তু খুব ছোট নয়, বা ব্যাসদেবের মা হয়ে ওঠা। আছে না অনেক রহস্য, কিন্তু এই রহস্যকে আমরা হয়তো এড়িয়েই গেছি। মৎস্যগন্ধা যোজনগন্ধা কিভাবে হলো সেটিও হয়তো আমরা তলিয়ে দেখিনি সেভাবে। মহাভারতকে জানতে আমরা অনেকেই চাই, আমারও জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেভাবে আমার কখনো পড়া হয়ে ওঠেনি। আমি যখন প্রথম মহাভারতের প্রতি আকর্ষণ অনুভব করি তখন যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো জাহ্নবী কুমার চক্রবর্তীর পিতৃকন্যা। এটি ডিএম লাইব্রেরি থেকে পাওয়া যাবে। ডিএম লাইব্রেরির ঠিকানা হলো হাতিবাগানের দিকে যেতে বিবেকানন্দ মোড়ে, ওই জায়গায় দোকানটি পাবেন আপনারা। একটু গুগলে আপনারা সার্চ করে নেবেন পার্টিকুলার লোকেশনটা জানার জন্য। পিতৃকন্যা পড়ার পরে কিন্তু আমি আর কোনো বই পড়িনি বহুদিন। তারপর হঠাৎ আমি দেখলাম প্রথম প্রবাহকে, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা প্রথম প্রবাহ। বইটি সম্পর্কে আমার ততটা স্বচ্ছ ধারণা ছিল না। কিছু ফেসবুকে গ্রুপ থেকে অল্প স্বল্প রিভিউ পড়ে আমি বইটি কিনেছিলাম। তারপর পড়তে গিয়ে দেখলাম এ তো আমার খুব পছন্দের বিষয়। প্রথম প্রবাহ মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়। বইটি যখন আমি কিনেছিলাম সেটিও প্রায় 2 বছর হয়ে গেল, 250 টাকা দাম ছিল। প্রথম প্রবাহ পড়ার পর মনে হলো আমি আরেকটু সত্যবতীকে জানি। তখন আমি পড়েছি বাণী বসুর কালিন্দী। এবার মনে হতে পারে আপনাদের যে একই জনকে নিয়ে আমি কেন 3-4টে বই পড়ে এসেছি, একটা পড়লেই তো চলতো। কিন্তু না, আমার এতটাই চরিত্রটির প্রতি আকর্ষণ জন্মেছিল যে আমার মনে হয়েছে যে এই চরিত্রটিকে আরেকটু প্রত্যেকটি লেখকের যে দৃষ্টিভঙ্গি সেই দিক থেকে পড়ে দেখি। যারা সত্যবতীকে জানতে চান বা যাদের সত্যবতীর চরিত্রটির প্রতি আকর্ষণ আছে তারা অবশ্যই বইগুলি পড়বেন, আশা করি ভালো লাগবে। এবং আপনাদের কাছেও আমার একটা সাজেশন নেওয়ার আছে যে এছাড়াও এই চরিত্রটির উপর কি কি বই পড়া যায়, তা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।